চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ঘটেছে নানা ঘটনা। এই নিয়ে আজকের প্রতিবেদন। শুরুতেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতল এলাকায় সিডিএম পরিবহনের বাস উল্টে 5 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 16 নভেম্বর সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে চট্টগ্রামের হাটহাজারী থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ কামাল উদ্দিনকে দীর্ঘ 30 বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব 7। 15 নভেম্বর বিকেল 4:30টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নং গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে সাইদুল আলম বাবলু নামে এক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। 15 নভেম্বর রাত 8:30টার দিকে উপজেলার চরখানাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 16 নভেম্বর বেলা 2টার দিকে উপজেলার চুনতি ইউনিয়ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের 2 নং গেট এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা এটাকে ককটেল বিস্ফোরণ বললেও পুলিশ দাবি করছে এগুলো ককটেল নয়, বরং ফটকা। পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ফটকা ফোটায় দুর্বৃত্তরা। 16 নভেম্বর সন্ধ্যার দিকে 16 শহরের 2 নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। রাঙ্গামাটির কাপ্তাই আসামবস্তি সড়কে বন্য হাতির আক্রমণে ঝর্ণা চাকমা নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। 16 নভেম্বর বিকেলে কাপ্তাই আসামবস্তি সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এই ঘটনা ঘটে।